রাত থেকে শুরু হওয়া এক নাগাড়ে বৃষ্টি এবার প্রভাব ফেলল শিল্পাঞ্চলের সাথে খনি অঞ্চলের বিভিন্ন প্রান্তে। আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল টানা 3 দিন বৃষ্টি পড়বে। সে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনো সম্পূর্ণভাবে ফলে উঠল। ভারতের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির জেরে দিকে দিকে প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত শিল্পাঞ্চল কয়লাঞ্চলে এরকম কোনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে রানীগঞ্জের বেশ কয়েকটি লোল্যান্ড এরিয়া জলমগ্ন হয়েছে, যার মধ্যে এদিকে যেমন রয়েছে মহাবীর কলিয়ারি, যাদবপাড়া, ডিএভি পাবলিক সহ এলাকার বেশ কয়েকটি নিকাশি নালার পাশে অবস্থিত অঞ্চলও সেখানে থাকা বেশ কিছু বাড়িঘরে জল ঢুকে ব্যাপক দুর্ভোগে ফেলেছে মানুষজনেদের। সেখানে রানীগঞ্জের হুসেননগর এলাকাতেও বর্ষার জলে বেশ কিছু বাড়িঘরের চারপাশ জলমগ্ন হয়েছে। একইভাবে গির্জাপাড়া এলাকাতেও, যেখান দিয়ে রানীগঞ্জ এলাকার বিস্তীর্ণ অংশে জল যায়, সেই নিকাশি নালার পাশেই অবস্থিত বেশ কিছু বাড়িঘরে বৃষ্টির জলে জলমগ্ন হয়েছে। একইরূপভাবে রানীগঞ্জের কিষানপল্লী এলাকাতেও বেশ কিছু বাড়িঘর লো ল্যান্ডে অবস্থিত থাকায় সে সকল বাড়িঘর এক হাঁটু জল, কোথাও বা কোমর অবধি জল উঠে গেছে। সেই খনি অঞ্চলের রানীগঞ্জ শহর নয়, একইভাবে অন্ডালের পাশেও জেকে রোপওয়ের ধারে অবস্থিত বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। তার মধ্যে রয়েছে চক্রামবাটি, এখানে মন্দির সংলগ্ন অংশে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে শিদুলির থেকে কাজোড়া যাওয়ার রাস্তা। একই রূপভাবে অন্ডালের বেশ কয়েকটি অংশ, যার পাশ দিয়ে সিঙ্গার নদী গিয়েছে, তার আশেপাশেও জল উপচে পড়ে প্রভাবিত হয়েছে এলাকা। এমনকি সিঙ্গার নদীর জলে ডুবে গিয়েছে তারকপুর এলাকার ব্রিজ, যার জেরে যাতায়াত স্তব্ধ হয়েছে। একই রূপভাবে দিকে দিকে প্রভাবিত হয়েছে শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অংশ। ছোট ছোট যে সকল খাড়ি নদী রয়েছে, যেমন নুনি নদী ও অন্য সকল ছোটখাটো ক্যানেল দিয়ে জল উপচে পড়ে সর্বত্রই ভাসিয়ে দিচ্ছে। আর এই একটানা বৃষ্টি চলতে থাকলে আরো ভয়াবহ পরিস্থিতি হবে বলেই মনে করেছেন সকলেই। বেশ কয়েকটি এলাকাতেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে কয়েকটি এলাকার মানুষজন। রানীগঞ্জের প্রশাসনিক স্তর ও এই বৃষ্টির জলের মোকাবিলার জন্য দিকে দিকে উদ্ধারকারী দল নজরদারিও শুরু করেছে। এই একই রূপভাবে অন্যত্র এলাকাতেও বিডিও দপ্তরের উদ্ধারকারী দল ও অন্য সকল সদস্যরা উদ্ধার কাজে পৌঁছেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দিকে দিকে মানুষজনের সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জামুরিয়ার ইকরায় জলমগ্ন সমস্ত এলাকা, স্কুল কলেজ হয়ে গেছে ছুটি, যাতায়াতের পথ হয়েছে বন্ধ। একটা বদ্বীপের রূপ নিয়েছে ইকরা এলাকার সিঙ্গার নদী ফুলে ফেপে সর্বত্রই গ্রাস করেছে। पूरा दरवाजा पानी के अंदर चला गया। আমার দুটো বাড়িতে আজ 4 বছর 5 বছর আমরা থাকি। 5 বছর থেকে আমাদের বাড়িতে বহুত বৃষ্টি হলে জল ঢুকে যায়। ড্রেন আছে, নালিগুলো ভর্তি হয়ে যায়, জল ঢুকে যায়। এটা যেন কিছু ব্যবস্থা নেওয়া হয়। আমরা গরিব মানুষ, আমরা যাব কোথায়? তো এটা যেন জলটা কোথা থেকে আসছে? জলটা আসছে, নালিগুলো ভর্তি হয়ে যায়, তারপরে জলটা ঢুকে যায়। তো মঙ্গলপুর থেকে জলটা আসছে। এর আগে প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আচ্ছা, মুখিয়াকেও জানানো হয়েছে, কেউ কিছু ব্যবস্থা নেয়নি। এটা কি আপনার একাই বাড়িতে হয়েছে না আরো আশেপাশে 2-4টে বাড়িতে হয়েছে?
ये स्कूल मोड़ के नीचे डीएवी गेट की जो ड्रेन है, हाई ड्रेन, उधर की अवस्था। यहाँ अगर कुछ दिनों तक इस तरह से रहा तो यहाँ के लोगों के घर में चूल्हे जलने दुश्वार हो जाएंगे। और यहाँ के आसपास के नज़ारे देख सकते हैं। बारिश की वजह से ये पूरा रास्ता डूब चुका है। और तो मुझे गवर्नमेंट से हमारी जो म्यूनसिपालिटी और हमारे जो यहाँ के प्रभारी हैं उन लोगों से मैं यही अपील करती हूँ, यही निवेदन करती हूँ कि जस्ट इन जगहों की कुछ ही दिनों में मरम्मत की जाए और यहाँ से एसिड रेन निकाले जाए, जिससे कि ये पानी आसानी से इन जगहों से निकल पाए। यहाँ पे स्कूल मोड़ के नीचे माँ दुर्गा अपार्टमेंट के नीचे डीएवी स्कूल का जो बैक गेट है उस साइड की अवस्था, आज ये पानी के बहाव के कारण आज ये इलेक्ट्रिक पॉल भी गिर सकता है, जिससे लोगों को बहुत ही हानि हो सकती है। और आप देख सकते हैं कि इस मोहल्ले में यहाँ के लोगों की क्या अवस्था है। यहाँ लोगों को दुकान तक जाने में अगर कुछ दिनों तक या कुछ घंटों तक अगर इस तरह से ही रहा तो शायद कुछ लोगों के घर में खाना बनने तक की असुविधा हो सकती है। আমাদের ইকরা শ্মশানঘাট, এই ইকরা শ্মশানঘাটের আমাদের যে সিঙ্গারন নদী কি অবস্থা দেখতেই পাওয়া যাচ্ছে যে চারিদিকে এত বেশি বৃষ্টি এবং জল, শুধুমাত্র একটা রাতের বৃষ্টিতে কি অবস্থা, পুরো মানে আমাদের যে মূল রাস্তা সেই রাস্তাটা বন্ধ এবং দেখতে পাচ্ছি কারখানার জেসিবি সেও আটকে আছে, আমাদের মন্দিরগুলো সব ডুবে গেছে। আমাদের গ্রামের মূল রাস্তা, এই মূল রাস্তাটিও বন্ধ হয়ে গেছে শুধুমাত্র একটা রাতের বৃষ্টিতে। আমাদের সিঙ্গারন নদীর যে পাড়, সেই পাড় দখল করার ফল হচ্ছে এইটা যে সব চারিদিক দেওয়াল তুলে দেওয়ার জন্য নালাতে পরিণত করেছে সিঙ্গারন নদী। আর এই সিঙ্গারন নদী এই নালা তৈরি করার ফলে যেটা হলো যে আমাদের পুরো নদীটা আর কোনো কিছু হতে পারছে না, যার জন্য এই অবস্থা। এই দেখতে পাচ্ছেন যারা কারখানায় কাজ করতে আসছে তারাও যেতে পারছে না, গবাদি পশু থেকে কেউ হাঁটাচলা করতে পারছে না, কেউ বুঝতেই পারছে না রাস্তা কোথায় আর মানুষ মানে নদী কোথায়। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো নিশ্চিতভাবে একটা দ্রুত ব্যবস্থা নিই, কেননা এখান থেকে বোঝা যাচ্ছে না যে রাস্তা কোথায় আছে আর নদী কোথায় আছে।